হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশানী অনলাইনে। সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, আজকে ভাইয়ের জন্মদিন। তো এবার এমনি সারাদিন কোনো প্ল্যান কিচ্ছু হয়নি। হঠাৎ করেই বোন বললো, দিয়ে আজকে তো ভাইয়ের জন্মদিন, চল কিছু একটা করি। তাই ভাবলাম যে চলো কিছু একটা করি। বেশি কিছু করবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আর কন্টিনিউ মানে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো। এখন যাব, গিয়ে ওই বাড়িতে যাব। ওই বাড়িতে অলরেডি বিধির বাড়িতে বিধি গোছানো স্টার্ট করে দিয়েছে। আর হচ্ছে মানে দুপুরবেলায় এসে কৌশানীকে নিয়ে ভাই চলে গেছে। তা তখনই আর কি অলরেডি মাংস টাংস পাঠিয়ে দেওয়া হয়েছে, শোনাও হয়ে গেছে। এবার আমি যাব, আমি গিয়ে দেখি কী করা যায়। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বেশি কিছু করবো না, সিম্পলভাবে সব কিছু সারবো। চলো, ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বিধান, হ্যাপি বার্থডে টু ইউ। মামাকে খাওয়াবে? এই পাগলা, আগে মামাকে খাওয়াও। না তুই খা, প্লিজ তুই খা। খাও না, খাও খাও না, না তুই খাও। হ্যাঁ, এবার কেক কাটা হয়ে গেল। এবার রান্নাবান্নাও অলরেডি কমপ্লিট সব। চলো তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো আমাদের পাগলা দুটো কি করছে। একটা হচ্ছে মানে মামার সাথে কেক কাটতে গিয়ে আগে নিজে মুখে দিয়ে নিয়েছে। কেক খেতে এত ভালোবাসে না, এবার তারপরে গিয়ে মামাকে খাইয়েছে। এই হচ্ছে ব্যাপার। এরা হচ্ছে ঝগড়া করা শুরু করে দিয়েছে অলরেডি কেক কাটার আগেই, মানে এটা আমি নেব, ওটা আমি নেব। এবার ওকে বলা হচ্ছে কেমন হয়েছে। তো দুই ভাই বোন এত কেক খেতে ভালোবাসে, মানে কেউ খাওয়ার আগে ওরাই খেয়ে নেবে। এবার বিধানকে আমি একটু খাইয়ে দিতে গেছি, ও অর্ধেকটা কামড়ে নিয়ে নিয়েছে। এবার ও আবার আমাকে আবার অর্ধেকটা দিতে চলেছে, তুই অর্ধেকটা নিয়ে নে। এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে। বাসন্তী পোলাও হয়েছে, বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও। আর হচ্ছে তোমার চিকেন কষা। তো এবার চিকেন কষাটা হচ্ছে আমাদের জন্য। দেখেছো মুরগির পাগুলো কি, মানে দেখলেই লোভ লাগে, খেতে ইচ্ছে করে। বাসন্তী পোলাও আর হচ্ছে মুরগির মানে চিকেন কষা। আর পুরো মেনুটা মিষ্টি, চাটনি, চিকেন কষা আর বাসন্তী পোলাও, সঙ্গে হচ্ছে স্যালাড হচ্ছে বিধানের জন্য গোছানো হয়েছে। চলো ওকে খেতে দিয়ে। এর মধ্যে আরও একটা আছে, পায়েস রয়েছে। এবার পায়েসটা চলো দেখাচ্ছি, মানে সব কিছু গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। মানে একটা একটা করে গোছাচ্ছে আর একটা একটা করে দিচ্ছে। এই হচ্ছে মেনু, মানে বার্থডে বয়ের জন্য। চলো ওকে এটা দিয়ে দিই, তারপর আমরা মানে বাচ্চা দুটোকে সঙ্গে দিয়ে দেবো খেতে, কারণ ওরাও বসে রয়েছে মামার সাথে বসে খাবে। আর অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 9টা বাজে। তো এবার চলো আগে খাওয়া দাওয়াটা ওদেরকে সারিয়ে নিই, তারপরে আমরা আস্তে ধীরে খাবো। এবার আমিও সন্ধ্যে আসলে চলে যাবো, কৌশানী আজকে থাকবে এখানে। এবার ভাই বোন মিলে বসে রয়েছে, অধীর আগ্রহী হয়ে বসে রয়েছে কখন খাবে। খিদে পেয়েছে বলতে এদের দিয়েছি, পরে কিন্তু খাওয়া দাওয়াটা সেরকম করেনি, কেননা অ্যাকচুয়ালি ওরা কেক খেয়েছে, কেক খেয়ে পেট ভরে গেছে। চলো। ও তখন অন্ধকার ছিল, লাইট জ্বালানো ছিল না। আচ্ছা এই যে বাবু, ঝাল লাগছে? ও রান্না বান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? বাবুর জিজ্ঞেস করতে কোথায়, বাবুর জন্য একটু পাঠিয়ে দিই। থ্যাংক ইউ। কে রান্না করেছে জানো? মামাম। মামাম তাহলে এখন ভালো রান্না করতে পারে, তাই তো? ছেলে মেশুনকে পেয়ে আর মেয়ে বাবাকে পেয়ে একেবারে মোটামুটি দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে ওরা। মানে কি যে পেয়েছে, আর ওদিক থেকে বিথির শাশুড়ি মানে বকবক করে যাচ্ছে, হ্যাঁ ছেলেটা খেয়ে এসেছে, ছেলেটার সাথে কি শুরু করেছে দুষ্টুমি। এবার কিন্তু মেন কথা হচ্ছে সঞ্জয় পছন্দ করে, ওরা তো করবেই।
আর এখানে মা আমাদের সবার খাওয়া হয়ে গেছে, শুধু বিথি বাকি রয়েছে, আর হচ্ছে মা আর মাইমা বাকি ছিল, তা ওদেরও খাওয়া হচ্ছে। ওরাও খাওয়া দাওয়াটা করছে আর আমাকে ওই যে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। এবার আমি নিয়ে যাব বাড়িতে। এবার যেহেতু সঞ্জয় খায়নি, ওর জন্য একটু পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে ও নিয়ে এসছে। আর ওর আজকে দুখানা নেমন্ত্রণ ছিল, দুপুরে নেমন্ত্রণ ছিল, আবার রাতের বেলাও জন্মদিনের নেমন্ত্রণ ছিল। তো এবার ওর আর পেটে জায়গা নেই যে ও কিছু খাবে। এই যে ও হিরো, এবার ওঠো। দাদা আমি চলে যাচ্ছি, আমি এই বাড়িতেই থাকবো, আমি আমাদের বাড়িতে যাব না। মাম্মা ও মামার বাড়িতেই থাকবে, ও আমাদের বাড়িতে যাবে না, তার জন্য ও আজকে এখানেই রয়ে গেল। আমি এখন বেরিয়ে যাবো ফুস করে। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।